শুরু করব। তো দেখা যাক কেমন হয়। সিঙ্গারা মোটামুটি তেল গরম হয়ে গেছে, তো একটা একটা করে দিতে থাকি। মতো দিয়ে দিলাম। একদম লো আছে সিঙ্গারা ভাজতে হয়। বেশি গরম হলে সিঙ্গারা তাড়াতাড়ি শক্ত হয়ে কালো হয়ে যাবে, উপরে ভিতরে সিদ্ধ হবে না। তো অল্প অল্প করে ভাজি, আপনারা দেখতে থাকুন। আর কেমন হয় অবশ্যই জানাবেন, দেখতে কেমন হয়। এই তো তেলে ভাজা শুরু হয়েছে, আস্তে আস্তে সিঙ্গারা গোলা এপিট ওপিট করে তেলে ভিতরে আর কি ভাজতে হবে। আর খুব লো আছে রাখতে হবে, বেশি লো আছে বেশি দিলে এটা মনে করেন তাড়াতাড়ি কালো হয়ে যাবে, সিঙ্গারার ভিতরে সিদ্ধ হবে না, সিঙ্গারার যে সুন্দর কালার সেটাও আসবে না। এই যে সিঙ্গারার যে কালার মোটামুটি আসা শুরু করেছে, আরও কিছু সময় লাগবে, তারপরে ইনশাল্লাহ সিঙ্গারাটা খাওয়ার মতো হবে। সময় লাগবে, আস্তে আস্তে ভাজতে হবে। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি একটা সুন্দর কালার চলে আসতে প্রায় আর 2-1 মিনিট লাগবে হয়তো। একদম লাল যেরকম দোকানের সিঙ্গারা সেই রকমই হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এবার দেখুন সিঙ্গারার কালারগুলো কেমন আসছে এবং খেতে ইনশাল্লাহ খুব ভালো লাগবে। মচমচে কালার হয়েছে, দেখুন কিরকম সহজে হাতের স্পর্শে ভেঙে যাচ্ছে, মানে খুবই মচমচে। এই যে এরকম হয়েছে, আপনারা বলেন দেখতে কেমন লাগছে। ইনশাল্লাহ ভালোই হবে, খেতেও মচমচে হয়েছে। সিঙ্গারা রাফি মিয়া কেমন লাগছে কও? ফাটাফাটি ওই সিনে সিঙ্গারাও তবে সিঙ্গারার মতো না, মানে এমনি ভেঙে টেঙে মচমচে হয়েছে কিনা তাই বাচ্চা করতে না তাই